আচ্ছা, ইন্টারনেটের কথা বলছেন যেটা, ওটা হচ্ছে কি যে মুভি তুমি ডাউনলোড করেন, ওটা হচ্ছে ওদের লোকাল এফটিপি সার্ভার তৈরি করা থাকে, যার জন্য ওটা পার সেকেন্ডে 10 মেগাবাইট, 5 মেগাবাইট, 2 মেগাবাইট পর্যন্ত দেয় পার সেকেন্ড। আর এখানে কিলোবাইট পর্যন্ত আসে। আমার এখানে স্পিড বেশি আছে, আমি ভালোই পাই পার সেকেন্ডে মিনিমাম কত, মানে 1 এমবি করে পাই। ডাউনলোড দিলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। মিনিমাম কখনো সময় একবার বেশি পাই, মিনিমাম ওই সময়টা পাই। আচ্ছা, এখন আমাদের কাজ কি ছিল? এখান থেকে হোম সেকশন, হোম সেকশন থেকে কই যাবো? ফিচার সেকশন, সেই সেখানে পেজগুলো সিলেক্ট করে দিতে হবে। পেজ 3 দেবেন নাম কি কি এটা ছিল? অনলাইন মার্কেটিং, সেলস অপটিমাইজেশন, সেলস স্ট্র্যাটেজি। বানিয়ে নিলাম না আমি কি? ও আচ্ছা, হ্যাঁ। সেলস আর এটা কি ছিল? না ঠিক আছে রে, স্ট্র্যাটেজি কইছিল। পেজ বানালাম কিছুক্ষণ আগে, অটোমেটিক আসবে, ওটা সিস্টেম দিয়ে করে দেওয়া আছে। যে এতগুলো কন্টেন্ট বেশি গেলে অটোমেটিক রিড মোড আসবে, কোনো লিমিট দেওয়া আছে। কি যে বুঝি সেটাই তো বুঝি না। দেখেন কত সুন্দর লাগতেছে, রিড মোড গেলে চলে যাবে। কোনটাতে আসে নাই এরা একই, তা বোঝেন না বলে সব তো বুঝতেছেন, এই তো বুঝতে পারছেন। না এটুকু বুঝলে হবে, রিড মোড জিনিসটা তো তাও বুঝলেন, একটা টপিক আর আছে, এই যে সবগুলো চলে আসছে। এই যে এগুলো সাইড বারের কথা বললাম, এগুলো সাইড বার। উইজেট দেওয়া আছে, একটা উইজেট, 2টা উইজেট, 3টা উইজেট, 4টা উইজেট, প্রত্যেকটা একটা করে উইজেট, আর পুরোটা হচ্ছে সাইড বার। আচ্ছা, এইবার আমরা এই এটা 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 আচ্ছা, এই জিনিসটার নামটা আমি বলি, নাম জানলে পর আপনার সুবিধা হবে। এটা হচ্ছে মেসনরি, মেসনরি প্লাগইন। মেসনরি সিস্টেম কি? ক্লিক করে দেখেন অটোমেটিক শর্টিং হয়ে যাচ্ছে। মেসনরি, হ্যাঁ। আচ্ছা, মেসনরি বলতে কি আপনার এই যে অটোমেটিক সাজানো, না না এই সিস্টেমটা, এই যে সিস্টেম, এটাকে বলে মেসনরি, মেসনরি প্লাগইন, বুঝছেন? এটা ক্লিক করলে এবার জিনিসটা বড় করে দেখবেন। নেক্সট নেক্সট পরের ইমেজে চলে যাবেন, পরের ইমেজে চলে যাবেন। অনেকগুলো ইমেজ থাকবে, প্রত্যেকটাতে একটা করে ইমেজ থাকবে। আর এখানে যদি ক্লিক করেন তাহলে লিঙ্কে চলে যাবেন, এই ইমেজে যে লিঙ্ক দেওয়া সেটাতে চলে যাবেন। আচ্ছা, আমরা না দেখে কাজ করি, মানে জাস্ট এই জিনিসটা ফাংশনটার নাম আমি বলতেছি, মানে এই জিনিসটাকে মেসেঞ্জারি বললেই হবে। মেসেঞ্জারি মানে কাজ হচ্ছে কি, মানে সুবিধা কি, ওই অটোমেটিক শর্টিং হয়ে যাচ্ছে, যার যে তখন দেখেন ইমেজগুলো শপিং হচ্ছে অটোমেটিক। এগুলো হচ্ছে ক্যাটাগরি, প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি, মানে আমার ডেকোরেশন ক্যাটাগরি যতগুলো ইমেজ আছে সবগুলো এখানে আসবে। যদি ইলাস্ট্রেশন আছে ইলাস্ট্রেশনগুলো আসবে, ফটোগ্রাফি ফটোগ্রাফি আসবে, প্রত্যেকটা একটা ক্যাটাগরি। আচ্ছা, পোর্টফোলিও আর পোর্টফোলিও না, এখানে যে কি দেখে আসে। পেজের চেয়ে এখানে ভালো, তাই না? বারো আবার পেজ তৈরি করে আসো, আবার আসো, ঝাঁঝাল লাগে। দেখেন এখানে বলছে যে আরে এখন বলছে ক্যাটাগরি গুলো এখান থেকে আসবে, দেখছেন? আর ওই ক্যাটাগরি বানাতে হবে, আপনারা তো পারবেন, আমি করলাম না।
বুঝতেছেন? ওরা ওরা ক্যাটাগরি বানান, আর ক্যাটাগরিতে কি করে রাখবেন? ইমেজগুলো, ফিচার ইমেজগুলো ওখানে পাবেন। ক্যাটাগরি সিলেক্ট করে আমি তো এই ক্যাটাগরিগুলো দেখতে যাচ্ছি, এখানে এই ক্যাটাগরিগুলো শো করে। আমার তো ওই ক্যাটাগরিগুলো বানানো নাই, এই ক্যাটাগরিগুলো আমাকে বানাইতে হবে। মানে প্রত্যেকটা ইমেজগুলো কপি করে নিয়ে আমাকে ওখানে পেস্ট করতে হবে, অনেক সময় লাগবে। এটা আপনাদের কাজ দিলে আপনারা করবেন। কি করবেন? এই ইমেজ একটা নেবেন, নিয়ে একটা ক্যাটাগরি বা একটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি, চারটা, পাঁচটা ক্যাটাগরি বানাবেন। মানে এই ক্যাটাগরিতে কোন কোন ইমেজ ছিল, এই ইমেজগুলো রাইট ক্লিক করে সেভ করে নিয়ে কি বানাবেন? একটা করে পোস্ট করবেন, পোস্টে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এগুলো কি স্লাইডার নাকি এমনি ইমেজ? ইমেজ অটোমেটিক পাবে, অটো সিস্টেম। উপরে এই যে এখানে ক্লিক করলে হবে কি, এই যে আমি বলি, এখানে ক্লিক করলে ফিচার ইমেজটা অটোমেটিক লোড হবে, আর এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এটাতে ফিচার ইমেজ, হ্যাঁ ফিচার ইমেজ হিসেবে দেখা আমি তো করছি। আমি হিসেবে এই কটা দেখেন, ওই ক্যাটাগরি যেগুলো সিলেক্ট করলেন, ক্যাটাগরি বানাতে তো পারেন, ওই নামে কটা ক্যাটাগরি বানাবেন, ওই ক্যাটাগরি সিলেক্ট। আমি তো এগুলো উল্টাপাল্টা ক্যাটাগরি সিলেক্ট করছি, অথচ ওই ক্যাটাগরিতে ইমেজ থাকবে। ওই ইমেজগুলো আপনার এখানে মানে ফিচার ইমেজ যে ইয়ে করবে আর কি থাকবে, ওই ইমেজ অনুযায়ী আমার এগুলো সব হবে। ঠিক আছে? ফিচার ইমেজ মানে একটাই আছে। আমি সুন্দর করে দেখাতে পারলাম না, এই যে একটা আছে, একটা শো হচ্ছে, মানে আরো অনেক পোস্ট করছে। রাইট, হ্যাঁ, এর এই সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা করে নিন, অটোমেটিক কাজ করবে। এটা তো দুটো ছিল, অটোমেটিক চলে আসছে। প্রথমটা বড় আসবে, এটা ছোট আসবে, এরকম করে ওরা অটোমেটিক করে দেবে। বাংলাদেশের এই পাশে যে একটা ওই যে আইকন নাকি ওটা কি অটো আসছে? হ্যাঁ, ওটা চলে আসছে আগে কিছুই করা ওয়ার্ল্ডে কোনো নিউজ নেই, এদের রাজনীতিতে আছে, এদের দুটো আছে, দুটো আসছে পাশাপাশি। যাচ্ছে আগে দিয়ে রাখছে। ফিচার ইমেজগুলো বুঝতেছেন? এই জন্য আপনারা করে নেবেন যে ওই কয়টা নামে ক্যাটাগরি বানিয়ে নেবেন এবং ওই ক্যাটাগরিতে ক্লিক করবেন, করে এই নামে যেমন আর্কিটেকচার নামে একটা ক্যাটাগরি বানাবেন। ক্যাটাগরি বানানোর পর এখানে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো নেবেন, নিয়ে না এই যে ইমেজের টাইটেলগুলো দেওয়া আছে দেখছেন, এটা হচ্ছে পোস্টের টাইটেল, আর এটা হচ্ছে ফিচার ইমেজ, আর লেখাগুলো যা থাকবে থাকবে। এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরিতে পেজে চলে যাবে, আর এখানে ক্লিক করলে প্রিভিউটা হবে, সব কিছু আগের মতো। আর ইমেজ তো কপি করতে পারেনি, এই যে ইমেজ, এই যে ইমেজ, ঠিক আছে? পারবেন। তা আমি করতে পারবো, কিন্তু সময় লাগে, আমার সময় নষ্ট করলে লাভ আছে না। আমার তো বাসায় আমরা নিজেরা করতে পারি, তো আপনাদের কাছ ছিল, যখন টাকা দেবে তখন করবে, এখন তো টাকা দিতেছে না কেউ। ঠিক আছে? ক্লায়েন্ট টাকা দেবে, ওই টাকা এবার টাকা দিলে আপনার কাজ করবেন না। 4,000 টাকা 5,000 টাকা যদি দেয় একটা কাজে, আপনার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, করলাম 3 ঘন্টা যদি আপনার 5,000 টাকা পান, আপনার জন্য ভালো না? মাসে যে এটা করলে মিনিমাম 50 আমার করতে, আমি এখন তো আস্তে আস্তে আরামে করতেছি। হ্যাঁ, কি করা আছে, কই করা আছে, এগুলো কি সেট করতেছে আমি? সময় দাম আছে না আমার, এই যে এগুলো তো করা আছে। ও পিকচার ওর মতো দেবে। আমি এইটার মতো যদি সাপোজ একটা ক্লায়েন্ট আসছে, সে বলছে যে $100 দিয়ে আমার একটা ওয়েবসাইট বানিয়ে দাও, তখন আপনি করলেন কি, কি রিলেটেড শুনলেন, শুনে এরকম একটা থিম সিলেক্ট করলেন, পরে ওর মতো করে বানিয়ে দিলেন, ও তো সেই খুশি। অতক্ষণ একটা বললো যে আমার এই ফ্রি থিমটা সেট আপ করছি, এটা আমার ঠিক মতো কাজ করতেছে না, হোম পে দেখো এখান থেকে একরকম, এখান থেকে আর রকম, সেট আপ করতে কনফিগারেশন পারে না, ওতে কনফিগারেশন করতে পারে না। থিম দেয়, থিম দিয়ে দেয়। মার্কেটে আসেন দেখেন, কোনো একটা বললো যে এই ওয়েবসাইট আমার এরকম ওয়েবসাইট লাগে, ওই ওয়েবসাইট থেকে থিম চেনার কোনো উপায় আছে? না, আপনার কাস্টমাইজ করে নিতে হবে, ওইরকম বানাতে হবে থিমটা, সেই উপায় আছে। ওই যে আমি বললাম না, আর একটা প্লাগইন দেখালাম, এডিটর, হ্যাঁ, এলিমিনেটর, এটাতেও করা যায়। অথবা এগুলো হচ্ছে পেজ বিল্ডার, পেজ তৈরি করতে পারবেন নিজের মতো করে, সেকশনগুলো বানাইতে পারবেন, এরা আমরা দেখাবো, সব কিছু বানাতে পারবেন। আচ্ছা, এটা শেষ কিন্তু, এবার আসলে হচ্ছে আওয়ার সার্ভিস, তাহলে সার্ভিস সেকশনে আসি আমরা। তাহলে ওই কিন্তু বলতেছে আমরা কি করবো, সেখানে যাই সার্ভিস সেকশন, এখানে কপি করতে বলতেছে।
বলছে আবার পেজ, আমার একটা পেজ খালি একটা পেজ না, অনেকগুলো। পাগল খালি। ইমেজ তো ডিফল্ট ভাবে আসি, তবে একটা পেজ বানিয়ে দেখাই। আমি এত বানালাম না, আপনারা বানাবেন, সময় আছে, আপনাদের শিখবেন ভালো। ওই জন্য তো বলতেছি আপনাদেরকে আমি ওই জন্য বলতেছি যে কাজটা যদি শেখেন এই কাজগুলো তো আপনি করতে পারবেন না। এরকম পারলে আবার আমার মনে কাজ পেলাম, আমি হয়তো 10টা এখন তো বিট করি না, কারণ 2টা ক্লায়েন্ট বা 3টা ক্লায়েন্ট আমি কাজ করে দেবেন, একসাথে 2 জন আসে বসে থাকে। কাউকে কিন্তু বলতে পারবেন না যে আমি ব্যস্ত, আর একজন ক্লায়েন্টের কাজ করতেছি, ওই ক্লায়েন্ট চলে যাবে। আবার কখনোই বলবো আমি বলে প্রস্তাব করতে যাবো বা প্রোগ্রামে যাবো বা আমি একটু ব্যস্ত নামাজ পড়তেছি বা এরকম মিথ্যা কথা বলতে হবে। একটা 2 জন ক্লায়েন্টই বুঝতেছে তার সাথে কাজ করতেছে, অথচ কাজ করতে যাবে একজনের সাথে কথা বলতেছে একজন, আর এখন কোথায় আমি একটু করো, তোমাকে 10 মিনিটের ফোন দেই, আমার একটু বাইরে থেকে একটা ফোন আসছে। ও, বাইরে ভাইয়া গ্রাম ওই থেকে। প্যাটার্ন কি আসবো যে একটার সাথে একটা লাগানো দেখলাম? লাগানো সব লাগানো। একটু দেখান। ওইটা। হ্যাঁ, ওইখানে দেখেন। এই যে এইখানে হ্যাঁ। এইগুলো আসবে। এইখানে ও চিন্তা করবে কিভাবে এটা লাগায়, এটা ওরাই বাজারে সহজ জিনিস তো, এটা একটা দেওয়া আছে, ইমেজের লাইন দেওয়া আছে, বলে দেওয়া আছে। পেজ মানে ওখানে অতগুলো প্রত্যেকটা একটা করে পেজ হবে, ও ওখানে একটা করে পেজ। পেজের টাইটেল থাকবে এখানে। আমি খালি একটাই বানিয়ে দিছি, পেজ আর আইকন সিলেক্ট করব কিনা? রাইট রাইট। ও আচ্ছা, এখানে আবার সুন্দর সিস্টেম অনেক আছে। ক্লিক করলে আবার শর্টকাট আবার দেখছেন? ওটা রিড করব না, ওরে অনেকগুলো দেয়া। শালা, এবং টাইটেলের নিচে শুধু তারপর তাই না, লম্বা। চিন্তা আপনার এই লম্বাটা বানায় কেমনে, সুতা বানায় দেন, ওখানে কোড দেওয়া আছে, যতটুকু হবে অটোমেটিক দেওয়া আছে। হ্যাঁ, কত সুন্দর জিনিস, খুব ভালো লাগতেছে, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, এরা যেটা কাজটা করছে, আমি তাহলে একটা কাজ করি, 2টা বানাই, 2টা বানালে ওই এটা বোঝা যাবে যে আমরা পারতেছি কিনা। থিমটা ভালো, থিম সিলেক্ট করতে আমরা মোটামুটি অনেক কিছু দেওয়া আছে। আপনাদের এর খবর কি? সৌরভের খবর? সৌরভ জানি না, আমি কথা হয় না সবার ভাষা। ও কি করে? প্রতিদিনই আমি ফোন করে বলবো ক্লাস করার জন্য আসো, ক্লাসটা তার নিজের বিষয়। আচ্ছা, আমি 2-3 বার দিলাম। কি করে? জানি না। আচ্ছা, এটা দিলাম। ইমেজের ব্যাপার স্যাপার কিছু নাই কিন্তু এখানে। আচ্ছা, একটা দিলাম। পশ্চিম দেখার ভিডিওতে পাওয়াই যায়, কিন্তু বোকা এখানে আসলে এদের আছে সেটা। না, আপনার যদি সময় যদি থাকে তাহলে তো আসা ভালো, সময় না থাকলে না আসাটা কোনো সমস্যা নেই, ওনাদের যেমন সময় হয় না, কোনো প্রবলেম নাই, কিন্তু একই জিনিস। আপনার আর কোনো ব্যাচ আছে? কেন? কি করবে? সেকেন্ড কোর্স তাহলে সেই টাইমে আসতাম। আসা ওইটাই। এসে কি করতে আবার এ পড়তে শিখতাম। তোমাদের সাথে মিলবে? তাই আপনার নতুন আর কোনো ব্যাচ এখন শুরু করি নাই। আমরা আলাদা ছিলাম। আপনার মার্কেটিং করতে পারলে হিউজ স্টুডেন্ট হবে, কিন্তু আমি তো মার্কেটিং করে নেবো। আমার তো কোনো নিজের অফিসটা নাই, কিছু নাই, বোঝেন না। করবো হয়তো ওরকম পরে করবো, আমি হয়তো নিজে দাঁড়াই, যখন আমি বলতে পারবো যে আমি চাকরি দিতে পারবো, গ্যারান্টি 100% গ্যারান্টি, মানে জব গ্যারান্টি দিতে পারবো, তখন আমি গ্যারান্টি সহকারে আমি অফিস দিয়ে দেবো। কারণ কি, আমি ওখানে বলবো যারা ভালো করে তারা অবশ্যই কাজ পাবে, কাজ তো আমার তখন অভাব নেই। অফিসে আমাদের আগে নেবেন। হ্যাঁ, কাজ করতে হবে, কাজ করলে সবাই। এইগুলো তো সহজেই মনে হয়। এগুলো কোনো থাকে না। এই সহজটাই তো করতে হবে আগে, একবার তো কঠিনের দিকে যাওয়া যাবে না। সহজ এটা করতে সময়টা লাগতেছে, যে বোঝা লাগতেছে, এটা বুঝতে গেলে তো আপনার অনেক মানে এটা করতে গেলে কিন্তু আপনি অনেক কিছু জানতেছেন। ওয়ার্ডপ্রেসের সেটিং থেকে শুরু করে, টাইটেল থেকে শুরু করে, মেনু টেনু থেকে শুরু করে, এখান থেকে শুরুটা হলো। আপনি যদি বেসিকটা যখন বুঝবেন, তখন আপনার থিমটা ডেভেলপ করতে আপনার জন্য ইজি হবে, যে আপনি কি করতেছেন, কি করবেন, বা কোন জায়গায় কোনটা জিনিস করতে হবে, চেঞ্জ করতে হবে। সেটিং, পোর্টফোলিও, ফিচার, না, ওইটা। সার্ভিস। যেগুলোটা দিয়ে দেন।
আপনারা পারবেন সেকশন, হ্যাঁ কেমন কিছু না, আমি দেখাবো না, সব কিছু দেখালে তো আপনারা বস হয়ে যাবে। এই দুটো পেজে সব জায়গাতে অ্যাড করা যাবে দুটা বললে তো হচ্ছে। তাহলে গুড 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 আইডিয়া, ভেরি গুড আইডিয়া। অথবা অন্য কোনো প্রশ্ন তো লাগাতে পারতেছি আমরা। হ্যাঁ এখানে তো দেয়া এখানে তো যাচ্ছে, ইমেজের একটা post। এখানে তো ইমেজের কোনো ব্যাপার স্যাপার নেই। অপশন আছে তো অনেক। একটা পেজ বানাই তো সব লাগবে। হুম, টেস্টিং এর জন্য সমস্যা নেই, শেখা হচ্ছে। পরে আমরা যখন করবো আপনারা দেখবেন। তবে আমি জবটা যখন ছাড়বো তখন হয়তো অন্য কিছু অনেক কিছু করবো, যখন চিন্তা ভাবনা আছে ছাড়বো ওইভাবেই মনে করেন নিজের থেকে ইয়ে করা, ফার্ম প্লাস ট্রেনিং অফিস নিতে হবে। আমি একটু আমার সমস্যা হচ্ছে একটাই, আরাম বেশি হবে। অফিস দিবেন না? আপনার ইউটিউবের ভিডিও অনেক দেখলাম, কষ্ট করছেন, ঝামেলাটা ভাই তো। আপনি ভাই কোথায় ক্লাস করেন বাসে? ও হ্যাঁ হ্যাঁ, উনি তখন অফিস ছিল। কিসের? রাজু হ্যাঁ। ওরাও কি বাসায় করতো? না না, ও শেষ দিকে এখানে আসছিল, ওখানে বাদ দিচ্ছি পরে। অফিসে কারণ ছিলেন? অফিস করে যাওয়া, ওখানে যাওয়া আসা করলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সময়ই তো হয় না। দিব দিব, একটু দাঁড়াই আমি কিছু ইয়ে করে নি। এই যে মানে একটা প্রজেক্ট এদের প্রায় ভালো টাকা নেবো তো, মহিত কোম্পানি ওটা। আমরা ক্লাস করবো ভাই। হুম, হ্যাঁ। তাহলে আমাদের প্র্যাকটিস হবে। ওই তো পুরো আমার মেইন সমস্যা হচ্ছে কোন জায়গায় যাওয়া আসাটাই সমস্যা। আমি হয়তো করবো কি বাসা সহ ওইভাবে নিয়ে যাবো লালমেটের দিকে, ওর থেকে তাই তো বলে। ওটাই করবো। একটু ভাড়া হয়তো বেশি দিয়ে ওখানে আমার অফিস টফিস সব কিছু থাকবে, ওটাই মেইন টার্গেট। কারণ আমি ওইরকম করতে পারবো না, ওই যে অফিসে যাওয়া আবার আসো, তাহলে আমার চাকরি করাই দেওয়া না। আচ্ছা এটা হয়ে গেছে, এটাও শেষ, পরেগুলো আপনারা করেন, অনেক সেকশন শেষ। ও এইটার কথা বলছিলাম। আচ্ছা এখানে একটা ইমেজ ছিল মনে হয়, আমাদের অ্যাড করার জায়গা আছে। না ওই পাশে একটা ইমেজ জায়গা ছিল, এই ইমেজটাকে আমরা নেই নেই। ওই যে গোল দুটা মতো। এই যে ইমেজটা এখানে শো হচ্ছে, আবার দেখতেছেন এখানে। আচ্ছা এটা মানে ডিফল্ট ইমেজ হিসেবে। অনেক সেকশন, এগুলো আপনারা ইজিভাবে করতে পারেন, আমি সময় নষ্ট করতেছি না আপনাদের। আপনারা যান ইয়ে করে আসেন। ভাইয়া ওইখানে যে একটা গোল তারপর আর একটা ডাবল গোল। অটোমেটিক অটোমেটিক। ওটা ওটা পেয়ে গেছে তো। ওটা মনে হয় পাইনি। ওটা পাইনি। একটা করে শুধু। ওগুলো তো আইকন না ভাই, আপনি তো ওইগুলাই দিচ্ছেন। ও এটা ইয়েতে ক্লিক করলে, ক্লিক করলে পরে আসবে। ও ক্লিক করলে আসছে, হ্যাঁ। ওই দেখো। মানে ওটা সিলেক্টেড অবস্থায় থাকা অবস্থা, মানে হোভার অবস্থায়, মানে অ্যাক্টিভ, যেগুলোদের অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ। এই যে এর চারদিকে ক্লিক করলো। তখন ওই ডাবল ইয়ে আসছে। ক্লিক করলে ওই জিনিসটা আসতে যায়। নিচে। হ্যাঁ। ওগুলো চেঞ্জ করতে হবে, যেখানে একটা আচ্ছা সিম্পল একটা ইমেজ দিয়ে দেন আপাতত। কি আর ইমেজের পাশে ওই লেখাগুলো আপনি বলেননি, পরে বলো। কোনটা? ইমেজ নেওয়ার পরে ওই যে পাশে কি থাকে না, ইউআরএল কি ওগুলো। লিখলেই তোমরা একটা URL তো আছে। ওই পাশে এগুলো না নিলেও তো সবই হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝবো? চলে আসছে, চলে আসছে। আচ্ছা এখন আমাদের এদিকে কি কি বাকি থাকতেছে যেটা আপনাদের কাজ হবে, হ্যাঁ পুরোটা কমপ্লিট করার কাজ হবে আপনাদের, কারণ এতটুকু পারাটা স্বাভাবিক। সিম্পল একই জিনিসই, ওখানে যেন আমি বলে দিচ্ছি কোথায় কি করতে হবে। এই জিনিসটা কপি করে নিতে হবে, এই জিনিসটা কপি করতে, করার পরে এই যে বিভিন্ন ছবি দেওয়া থাকবে, এগুলো লিঙ্ক থাকবে, লিঙ্কগুলো দিতে হবে, কন্টেন্টগুলো থাকবে ওখানেই থাকবে, সব বলেই দেবো। আর দেখেন আসেন এখানে বলে দিচ্ছে, এই যে এডিটে এখানে জানি সব কিছু আমি বলে দিই, কোথায় কি করতে হবে আমি বলে দিচ্ছি আগে থেকে, করা না করে একই কথা, আমি বলে দিই কোথায় কি করতে হবে। আর দেখেন এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, কিন্তু পুরো একটা প্রজেক্ট শুক্রবারের মধ্যে দিতে হবে। আচ্ছা টিম সেকশন না হলো পরে, কারণ শুক্রবারের পরে কিন্তু আবার আরেকটা প্রজেক্টে চলে যাবে, তখন কিন্তু প্রিমিয়াম টিম চলে যাবে। প্রিমিয়াম
টিম টিমে গেলে এই দেখেন টাইটেল সাবটাইটেল গট ইট। ওই দুইটা নাম এই যে টিম মেম্বার কয়জন, তিনজন না? টিম মেম্বার 1 কোন পেজ থেকে কন্টেন্টগুলো আসবে লিখবেন মেম্বার 1 নামে একটা পেজ তৈরি করবেন, সেখান থেকে মেম্বার 1 এর কন্টেন্ট আসবে, ঠিক আছে? সেখানে মেম্বার একটা ফিচার ইমেজ হিসেবে যেটা থাকবে সেটাই মানে মেম্বারের যে ছবিটা সেটা ফিচার ইমেজ হিসেবে থাকবে, ঠিক আছে? আর টিম মেম্বার ডেজিগনেশনটা আসবে, এটা দেখলে বুঝবে। আসছিল ক্লিক করলে এই যে এটা হচ্ছে ডেজিগনেশন, ঠিক আছে? না না এটা Copy নাম, করা যাবে? এটা হচ্ছে টাইটেল। এই যে ডিফল্ট যেটা দেখতেছেন না, এটা হচ্ছে টাইটেল। এটা কপি করব কেমনে? তাহলে আবার ওই ইনস্পেক্ট করে ওইখান থেকে আবার নিতে হবে, তাহলে নেওয়া যাবে। আর এই ইমেজে নিতে পারবো মানে আছে? আপনার ছবি দেন, আপনি কি কম ভালো আছেন নাকি? না ভাই ওই যে আর ওদের নেন, আরো টাইটেলের ওইগুলো কোনগুলো? ওই এইটা এগুলো কি? এগুলো ওই পেজটার মধ্যে কন্টেন্ট, পেজের মধ্যে কন্টেন্ট হিসেবে এগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পেজের টাইটেল। হ্যাঁ এই যে এটা হচ্ছে ডেজিগনেশন, আর এগুলো হচ্ছে কন্টেন্ট, দেখলে বুঝবেন। আর এখানে লিঙ্কগুলো কোথায় দেখার সেটা বলি। লিংক পাশে আছে। এই দেখে বলছে ফেসবুকের লিঙ্ক, টুইটার লিঙ্ক, এটা একটা গেল মেম্বার। সেম অ্যাজ দুইটা মেম্বার, মেম্বার 2 সিলেক্ট করলেন, মেম্বার 2 ডেজিগনেশন কি সেটা সিলেক্ট করলেন, তাদের ফেসবুক টুইটার গুগল প্লাসের লিঙ্ক দিলেন। সেম অ্যাজ মেম্বার 3 এর জন্য একটা পেজ তৈরি করলেন। সহজ না কঠিন? মেম্বার 4 ও ভাইয়া ডেজিগনেশনে কি কি থাকবে? যা যা উপরে লেখা দেখলাম ওদের ক্লিক যা মনে হয় দিবেন, সমস্যা নেই। ডেজিগনেশন যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, ওখানে দেওয়া লাগে আমার মানে। এবার হচ্ছে কাউন্টার সেটিং, সেকশন আর কি। এর কাউন্টার সেকশন টাইটেল সাবটাইটেল এখানে দেখে আসি কি দিয়েছে। এই যে এটা কাউন্টার, কত হাজার কত লাখ কত পর্যন্ত আসবে, কতগুলো প্রজেক্ট ডান করছে, হ্যাঁ সেটা আর কি। এই মেসের ভিতরে দেওয়া দিচ্ছে, অথবা ওখানে আপনি চেঞ্জ করতে পারবেন। ওখানে সেকশনে আসেন, দেখলে বুঝবেন। এই দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা যে এটা কি ব্যাকগ্রাউন্ড দিবেন, হ্যাঁ। তারপরে যে কাউন্টার 1 টাইটেল কি, এটা কাউন্টার 1, এটা কাউন্টার 1, এই যে 1200 এত প্রজেক্ট ডান, ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল, এটা টাইটেল নাম্বার বলে দাও কত নাম্বার, সব কিছু বলে দাও। এই যে এখানে এই যে ভ্যালু হচ্ছে ওই যে ওটা নাম্বার, আর টাইটেল হচ্ছে ওই যে ওটা। এখানে পেজ তৈরি করা লাগতেছে না, সেম পরের আগের মতোই আইকন দিচ্ছেন, কাউন্টার টাইটেল দিচ্ছেন, ভ্যালু দিচ্ছেন, না এখানে পেজ লাগতেছে না, দেখলে তো বোঝা যাবে। পেজ লাগবে তো ওখানে আসবে। রাইট রাইট। টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল সেম কাহিনী, এখানে টাইটেল দিলেন, সাবটাইটেল দিলেন। টেস্টিমোনিয়ালের জন্য একটা কি করতে হবে, একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা পেজ বানাই দেবেন টেস্টিমোনিয়ালের জন্য, দুইটা দিলেন। যতগুলো পেজ টেস্টিমোনিয়াল দিতে পারবে সেই কটা পেজ থেকে কন্টেন্টগুলো টেস্টিমোনিয়াল হিসেবে আসবে। টেস্টিমোনিয়াল কোনটা আমি বলি, এই যে এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। ক্লায়েন্টরা কি কি বলছে, টেস্টিমোনিয়াল একটা এটা ফিচার টিম হিসেবে থাকবে, হ্যাঁ। এই যে এখানে ক্লিক করলে টেস্টিমোনিয়াল যাবে, এটা থাকে ফিচার ইমেজ, আর প্রত্যেকটা একটা করে কি পেজ, প্রত্যেকটা একটা করে কি পেজ, এবং ওই পেজগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এখানে। প্রত্যেকটা একটা করে পেজ, আমি কিন্তু পেজ দুটো সেট করছি, ওই পেজের কন্টেন্টগুলো এখানে আসছে। এতে পেজের কি হিসেবে মানে পেজের যে ফিচার ইমেজ ওটাই কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে? এরকম ফিচার ইমেজ না যারা শো হচ্ছে না। এখানে যত দরকার ততগুলো পেজ এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি দিয়ে দিতে রাখছি দুইটা, যত ইচ্ছে তত দিতে পারবেন। এক্সাইটিং ফিচার যতটা দেবে ততটা আসবে, তিনটা দিয়ে তিনটা আসবে। তিনটে আসছে, ঠিক আছে? ব্লগ সেকশন মানে ব্লগ থেকে অটোমেটিক আসবে। ব্লগের টাইটেল দিলেন, ব্লগের ডেসক্রিপশন, এদের ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন, আর এখান থেকে কয়টা ব্লগ থেকে পোস্ট নিয়ে আসবেন। তিনটা দিয়েছে, আমি তিনটা দাঁড়ানো, তিনটা আসছে। কোন কোন ক্যাটাগরি বাদ দিবেন, কোন কোন ইয়ে থেকে ক্যাটাগরি থেকে দেখাবেন না, এক্সক্লুড মানে বাদ দিবেন, সেগুলো ঠিক দিবেন। যদি ঠিক না দেন যে কোনো জায়গা থেকে তিনটা লেটেস্ট তিনটা দেখাবে। যদি 4টে দেন 4টে দিবেন, 6টা দিলে 6টা, 9টা দিলে 9টা, বুঝতেছেন? অটোমেটিক 6টা করে দেখাবে, দিলাম না। তার ক্লায়েন্ট লোগো সেকশন, ঠিক আছে? সেকশনের টাইটেল এখানে কি দেবেন, সাবটাইটেল দিবেন। এখানে লোগো, এখানে টাইটেলটা থাকবে, এখানে কি থাকবে, লোগো থাকবে, মানে সাবটাইটেল থাকবে লেখাগুলো। আর এখান থেকে গ্যালারিগুলো দিবেন, ক্লায়েন্টের গ্যালারি, গ্যালারি যতগুলো লোগো আছে লোগোগুলো ডাউনলোড করে আসবেন।
এই লোগোগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন, বুঝতেছেন? ছোটো ছোটো লোগোগুলো নেই, বড় লোগোগুলো নিয়ে আসলে কিন্তু হবে না। কিন্তু আমি একটা ইমেজে 2-3 বার দেওয়া যাবে না তো। ও গ্যালারি আপনাদের দেখাই নাই, গ্যালারিটা দেখেন, গ্যালারিটা একটু দেখাই। এগুলোকে বলে ইমেজ গ্যালারি, বুঝছেন? কিন্তু ইমেজ গ্যালারি আকারে অনেকগুলো ধরেছে। আচ্ছা আমি করে দিলাম, হয়ে দিলাম। নিলাম, অ্যাড নিউ গ্যালারি, অ্যাড টু গ্যালারি কেন আপলোড। আগে ইমেজ সিলেক্ট করতে পারতেছিলেন একটা করে, এখন অনেকগুলো সিলেক্ট করতে পারেন একসাথে, অনেকগুলো রিমুভ টিমুভ করতে পারবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দিলাম, সকল গ্যালারি আকার তৈরি হয়ে যাবে। আচ্ছা কি বার হাতে সময় আছে, আজকে করবেন, কালকে করবেন, শুক্রবার যাই যতদূর পারেন। কিন্তু মেইনলি এটা অথবা লোকালি ট্রাই করেন আগে, পরে দুটো বেলা একবারে প্রজেক্ট দিয়ে। এটা অ্যাড টু গ্যালারি, কলাম কটা করবেন, কলাম কটা দিবেন? 3টা। র্যান্ডম, র্যান্ডম আসবে। থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, ফুল সাইজ, ফুল সাইজ দেন। ওকে, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। কলম কটা? 3টা দিচ্ছে, এখানে কটা কলম? 5টা কলম, কটা কলম? ওই যে কলম 3টা কলম একটু বড় বড় হবে। কলম যদি বাড়াতে হয় কমাতে পারবেন না, এটা অটোমেটিক যাবেও। এটাকে বলে ক্যারোসেল, ঠিক আছে? এর নাম মনে রাখতে, তাহলে এই দিনে খুঁজতে পারবে। এটাতে ক্যারোসেল, ক্লায়েন্ট এরিয়া ক্যারোসেল লোগো। আচ্ছা, তার মধ্যে এই সেকশনটা দেখে আসি কি আছে। এটা কিছুই না, ঠিক আছে? জাস্ট একটা বিয়ে লিখতে চাচ্ছে, একটা ইমেজ দিতে পারবেন, বলবে যে এটা থেকে বাটন দুটো থাকবে। এটা করতে, এটা কীভাবে করবেন দেখাই। এটা কল টু অ্যাকশন বলে এটাকে। কল টু অ্যাকশন হচ্ছে ওইটা যেখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ থাকবে, লেখা থাকবে, কিছু বাটন থাকবে, সেই জিনিসটাকে কি বলে? কল টু অ্যাকশন। এই জিনিসটার নাম জানতে হবে। ক্লায়েন্ট বলবে আমাকে একটা কল টু অ্যাকশন বানিয়ে দাও, কল টু অ্যাকশন দেয় আর কি, খায় না মাথা দেয়, পরে আবার করে দেবে বিপদে। ক্লায়েন্ট জানি যে বোকা গাধা কাক পাইছে। এগুলো কল টু অ্যাকশন, ম্যাশন প্লাগইন, ক্যারোসেল, স্লাইডার, এই জিনিসগুলো আপনাদের লোগো, এই জিনিসগুলো আপনাদের ফুটার। এই দেখ ক্যারোসেল কি দেখলাম, এই দেখে ক্যারোসেল। একবার কথা আব্বু কাছে, আব্বু ওটা কি পায় না, বারবার কাছে জিজ্ঞেস করে ওটা ক্যারোসেল, প্লেন যাচ্ছে ক্যারোসেল করে কি, আবার এটা কি ওটা উপর দিয়ে গেল, এটা নিচে যায়, অটোমেটিক যাবে। আচ্ছা, এই এটাকে বলে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বুঝবেন তখনই, মানে কল টু অ্যাকশনের ডেসক্রিপশন বলি, লেখা থাকবে, টাইটেল, ডেসক্রিপশন থাকবে, তারপর কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তারপর বাটন থাকবে। এটা কল টু অ্যাকশন। যেমন উপরটা দেখেন, এটা কিন্তু কল টু অ্যাকশন স্লাইডার দেখেন, লক্ষ্য করেন। এটাও এখানে একটা বাটন দিলে কিন্তু হয়ে যেত, বাটন দিতে ক্লিক করতে চলে যেত, কিন্তু এটা কল টু অ্যাকশন করে নাই। মানে বাটন থাকতে, মানে বাটন ক্লিক থাকবেই, ওটা যদি থাকে তখন মাস্ট, সেটা একটা কি হবে? কল টু অ্যাকশন। তো ওখানে কল টু অ্যাকশন দেওয়ার জন্য কল টু অ্যাকশনে কি টাইটেল, এটা কি সাব টাইটেল, বাটন কটা দিতে পারতেছি, বাটনের 1-এর টেক্সট মানে হচ্ছে বাই, বাই নাও, এটা যে বাটন, বাটনের লিঙ্ক কিছু দিলেন, আবার হ্যাশ দিলেন, ক্লিক করলে যেখানে যাবে। বাটন 2 কন্ট্যাক্ট আস, 7TSCT কন্ট্যাক্ট আস, বাটন 2 লিঙ্ক, কোথাও যাবে না, আবার হ্যাশ দেন। এই কল টু অ্যাকশন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেন। ডিফল্ট ইমেজ যেটা এটা কিন্তু পাবে না, এবার কোন নতুন একটা দিতে হবে, ওর ডিফল্ট ভাবে দিয়ে রাখছে। আরো সহজ মনে হবে, তাই কয়েকদিন দাঁড়া, অনেক সহজ মনে হবে।
বুঝতে পারছেন ছোট হলো কেন? কারণ ওখানে টাইটেল আর হচ্ছে কন্টেন্ট নাই, যার জন্য জায়গা কম পাইতেছে, যতটুকু ততটুকু। এই জিনিসটা নিবে না তো, এই জিনিসটা নেবে, এটা তো শো ডামি টেক্সট, আপনাকে অন্য কিছু লিখতে হবে। কি বলেন? একটা লাইন তো অটোমেটিক হয়ে যাবে। অটো পিএসপি কোডিং এভাবে বলে দেওয়া আছে ভেতর থেকে। কি কোনো পেন্ডামে ক্লাস হবে না, কারণ ওই দিয়ে বারবার আমি কি করবো নাকি? একবারে দিয়ে দেবো, ওখান থেকে সুবিধা সুবিধা হবে। ডাউনলোড করে না, সমস্যা একটু সময় দেন, কষ্ট করে। এই, ঠিক আছে, এখন নিচেরটা দেখে শেষ। নিচেরটা কি ছিল? এইবারে দেখেন উইজেটের জিনিস, এর উইজেটগুলো বোঝানো, এই জিনিসটা করাচ্ছে এই জন্যই। দেখেন এই যে এটাকে বলা হচ্ছে মানে সাইড বার, ফুটার সাইড বার। এটা ফুটার 1, এটা ফুটার 2, এটা ফুটার 3, এটা ফুটার 4। এই তিন নাম, এই জায়গায় তিনটা সাইড বার তৈরি করা আছে, তিনটা সাইড বার। সাইড বার বলতে কোনো একটা জায়গা যেখানে কোনো একটা কিছু বসাতে পারবো। বাট এখানে আমার সাইড বারগুলো তিনটে তৈরি করা আছে, কিন্তু সাইড বারের ভিতরে আমি কিছু রাখি নাই, যার জন্য পুরো ব্ল্যাঙ্ক আসতেছে। ঠিক আছে, এই যে সাইড বারের ভিতরে আমরা যেগুলো রাখতেছে, এই জিনিসগুলোকে বলতেছে উইজেট। এখানে একটা উইজেট আছে, এখানে একটা উইজেট, এখানে একটা উইজেট, এখানে একটা উইজেট। আমি জানি আরো 2টা বা 3টা যত ইচ্ছা তত উইজেট করে দিতে পারতাম। ঠিক আছে, যেমন এই উইজেটটা আমরা অ্যাড করে আসি, এটা একটা টেক্সট উইজেট। কি উইজেট? টেক্সট উইজেট। এটা ফুটার 1, এটা ফুটার 2, এটা ফুটার 3, 4, বিভিন্ন নামে থাকতে পারে, মানে এক একটাতে এক এক রকম থাকতে পারে। তো আমরা এখানে কি করব, এই জিনিসগুলো এখানে কিন্তু নাই। দেখেন আপনারা কবে না, এটা কই গেল, এটা খুঁজে পাইতেছি না ভাইয়া, কই গেল, এটা কই? হেডার আর ফুটার সবসময় আলাদা থাকবে। দেখেন হেডার আর ফুটার কোনটা বুঝবেন, যেটা সব জায়গায় সেম থাকবে। দেখেন এখান থেকে এইটুকু এবং উপরের টুকু সব ওয়েবসাইটে সেম, প্রত্যেকটা পেজে সেম, শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে হবে? এই দেখেন এপিআরএস থেকে যাইতে হবে উইজেট। কিসে যাইতে হবে? উইজেট। উইজেট থেকে সাইড বারগুলো তৈরি করা আছে কিন্তু দেখেন এখানে সাইড বার তৈরি, রাইট সাইড বার, রাইট সাইড বার মধ্যে প্রত্যেকটা পেজে যেগুলো দেখা যাচ্ছে সাইড বার, ওটা সাইড বার। লেফট সাইড বার, সব সাইড বার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 3, বুঝতেছেন? তার মানে এখানে কিছু নাই, আছে নাই। এখানে আমরা একটা টেক্সট বসাবো। কি বসাবো? তাহলে সাইড বার কয়টা আমার এখানে বলেন তো? 4, 7টা সাইড বার। বাট প্রত্যেকটার মধ্যে আমি 1টা 2টা 3টা যত ইচ্ছা তত উইজেট বসাতে। উইজেট মানে একটা পার্ট। যেমন আমি এখানে একটা টেক্সট বসাবো। কি বসাবো? টেক্সট। আমি টেক্সট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবো। কোনটা? এটাতে পেজ বানায়, সব বসান যাবে। প্রথমে পেজ বসায় না, না 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 না, এখানে কন্টেন্ট বসাইছি, অ্যাবাউট আস। এখানে পেজ বসা, পেজ আসবে না তো এখান থেকে। এভাবে পেজ উইজেটের জীবন অপশন নাই, এটা কপি করেন পেজ উইজেট, এই যে এখানে ঢাকাটা দিয়ে দেন। যদি ইমেজ থাকে ইমেজ থেকে এখানে নর্মাল যেভাবে আপনার টাইটেল আর কন্টেন্ট থাকে ওইটাই এখানে। তাহলে এই উইজেটটা এখানে দিলাম। আপনি যদি মনে করেন ওর নিচে আর একটা দিবেন, তাহলে কি করবেন? তাহলে ওর নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারবেন। টাইটেল দিলেন টেস্ট, আজকে কিন্তু পুরোটা কিন্তু আলোচনা হয়েছে কিন্তু, মানে আগেকার 2টা ক্লাস না দেখলেও সমস্যা নেই, আজকে কিন্তু সবই করানো হয়েছে। এই দেখেন, এই এখানে একটা উইজেট আর নিচে আর একটা উইজেট। আমার ওখানে তো ওরা 2টা উইজেট দেয়নি, ওরা দিয়েছে একটা, তাহলে একটা বাদ দিলাম, আর একটা বাদ দিয়ে দিলাম। এবার আমি আর একটা উইজেট দেন, এখানে কি দেওয়া রাখা আছে? এখানে একটা ক্যাটাগরি আছে, যতগুলো ক্যাটাগরি সব ক্যাটাগরিগুলোকে লিস্ট আকারে নিয়ে আসছে, ঠিক তো? তাহলে আমি একটা কি নিতে হবে? উইজেট, ক্যাটাগরি উইজেট। কি উইজেট? ক্যাটাগরি উইজেট। দেখা যায় ক্যাটাগরি উইজেট ডিফল্ট ভাবে বানিয়ে দেওয়া আছে। ক্যাটাগরি উইজেট কোথায় থাকবে? ফুটার 2-তে থাকবে ক্যাটাগরি। শো ড্রপ ডাউন নো, পোস্ট কাউন্ট কত পোস্ট, এটা দেখাবো না, হাই রেসিগুলো এটাও দেখাবো না। ঠিক দিয়ে দেখবেন, তাহলে বলবে যে ড্রপ ডাউন আকারে থাকবে কিনা। নর্মালি থাকবে, যতগুলো ক্যাটাগরি সবগুলো আমার এখানে শো হবে। ঠিক আছে, আমার এই কটা ক্যাটাগরি দেওয়া আছে। আরো ক্যাটাগরি থাকতে পারে, যে ক্যাটাগরি আন্ডার কোনো পোস্ট নাই সেই ক্যাটাগরিগুলোকে আমরা দেখতে পারবো না।
মানে এই ক্যাটাগরি চারটার আন্ডারে আমার পোস্ট আছে, যার জন্য আমি দেখতে পারতেছি। পোস্ট থাকতে হবে। পোস্ট থাকতে হবে, যেটার আন্ডারে পোস্ট কোনো পোস্ট করা হয়নি, ক্যাটাগরি একটা বেড়ে রাখছেন, কোনো পোস্ট নেই, সেটা শো করবে না। এবার রিসেন্ট পোস্ট কি, রিসেন্ট পোস্ট আমার যতগুলো পোস্ট হয়েছে সেই পোস্টগুলো আমি এখানে শো করবো। তাহলে আমার কি করবো, রিসেন্ট পোস্ট দেখে, রিসেন্ট পোস্ট নামে একটা উইজেট আছে, এগুলো সবগুলো উইজেট। এখান থেকে যেটা যেটা লাগবে সেটা ওখানে নিয়ে যাবেন। পাশেরটা। এই যে রিসেন্ট পোস্ট কোথায় বসাবে, ওটা ফুটার 3, মানে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো, অথবা এখান থেকে আমি বলে দিতে পারবো। অটোমেটিক ফুটার 3-তে চলে গেছে, এই দেখেন উইজেট 3, এই দেখেন এখানে দিলাম, টাইটেল দিলাম, কটা দেখা যাচ্ছি আমি আপাতত লেটেস্ট 8টা দেখাতে যাচ্ছি। ডেট যদি দিতে চাই তাহলে ডেট দিতে পারি, যে পোস্টের পাশাপাশি ডেটে থাকবে, আমি দিলাম না, ওখানে যেখানে যেরকম করছে সেটাই করলাম। ঠিক আছে, লেটেস্ট পোস্ট আমার করা ছিল 4টা ছিল, 4টাই আমার শো করতেছে। এবার আর একটা পোস্ট আছে দেখেন এখানে, এবার হচ্ছে কি লাইক আস, ফেসবুকের পেজ কি দিচ্ছে, ফেসবুকের পেজ। তাহলে কপি করেন, ফেসবুকের এটা ডিফল্ট ভাবে নাই, আপনাকে ডাউনলোড করে নিতে হবে, বানিয়ে নিতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা ওটা অনেক ইজি ভাবে করতে পারি। আমরা এখানে দেখেন ওই ধরনের কিছু নাই, এখানে HTML নিতে পারি, কি নিতে পারি, HTML। এখানে ওই কি বলে ফেসবুক, কি বলে লাইক, না এখানে নাই, ইনস্টল করে নিতে হবে। এখানে উইজেট কিন্তু নাই, দেখেন ওই উইজেট ইনস্টল করে নিতে হবে, ওটা প্লাগইন সিস্টেম আমরা তো দেখবো, কারণ আমাদের ঘাটতে চাচ্ছি না। তো যে আপনি ওই রকমের যদি চান, বা ইমেজ দিতে পারেন, আপাতত ইমেজ দেন। আমি চাইতেছি ওখানে একটা ফেসবুক না দিয়ে ফেসবুকের কোডগুলো কপি করে আনতে হবে, এক এক ফেসবুক এক এক রকম, আমি এটাও কপি করে নিতে পারতাম সবগুলো। তো আমি তা নেবো না, আমি না নিয়ে জাস্ট ওটা হচ্ছে আমার প্লাগইনের কাজ। প্লাগইন নিয়ে যখন আমরা কাজ করি কিছু না, ক্যালেন্ডার দিলাম আপাতত জাস্ট ফর চেক। ওটা প্লাগইনের কাজ, প্লাগইন ইনস্টল করলে ওই প্লাগইনের যে উইজেটগুলো অটোমেটিক উইজেটগুলো বাড়বে, এখানে উইজেটগুলো বাড়িয়ে নিতে পারবেন, এগুলো ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি বিভিন্ন প্লাগইন ইনস্টল করলে এখানে আস্তে আস্তে কি বাড়বে, এই উইজেটের অপশনগুলো বাড়বে। ক্যালেন্ডারটা শো করে না, এই অপশন ছিল। এখন হচ্ছে ফুটার কোনো অপশন আছে কিনা দেখেন, এখানে আমরা এটা কিন্তু পুরোটা শেষ, হোম। এখানে মেনু আমরা দেখে আসছি, উইজারে করে আসলাম নিচ থেকে। সিএসএস যদি কাস্টম কোনো কালার টালার দিতে হয়, তো সিএসএস এখানে যা লিখবেন, কাস্টম সিএসএস। হ্যাঁ, তারপরে যে ইম্পর্টেন্ট লিঙ্কস জেনারেল সেটিংয়ে যান, জেনারেল সেটিংস স্ট্যাটিক ফন্ট দেখে দিয়ে আসছি, তাদের লোগো করছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দিতে চান তাহলে এখান থেকে কালার দিয়ে রাখছি, গেছিলাম এখানে হেডার সেটিং, স্টিকার এটা দিয়ে রাখছি। আচ্ছা, মজার একটা বিষয়, এখানে কিন্তু ফুটারের কোনো অপশন রাখে নাই, আর ফুটার কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে না, ঠিক তো বুঝতেছেন? নাই, উইজার থাকবে না। এখানে দেখেন ফুটারের এই লিঙ্কটা ক্লায়েন্ট এটা চাবে না, ও বলবে এটা কার থিম কার এগুলো থাকবে, এটা আমার জিনিস থাকবে, ঠিক তো? এটাকে আমরা ম্যানুয়ালি করে নিতে হবে। কীভাবে, হাউ আসেন, যখন এটা থিম ডেভেলপমেন্টে দেখাবো তখন আমরা এটা দেখাবো, তাহলে আমাদের দেখাই দিয়েছেন, দেখালো আমি একটা সেকেন্ড। তো ওটা কোথায় থাকে, জাস্ট আমি চেঞ্জ করবো না, কারণ যখন আমরা প্লাগইন ডেভেলপ শিখবো তখন আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন ওদের এটার দিকে তো আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস টেস্ট। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস প্রজেক্টে ঢুকবেন, ঢোকার পর কন্টেন্টের পরে থাকবে থিম, থিমের ভেতরে এই যে টোটালে যাওয়ার পরে দেখবেন যে ফুটার.পিএসপি, ফুটার.পিএসপির মধ্যে থাকে, ফুটার.পিএসপি এই কোডের ভেতরে ওই এটা আছে, এই মেনুটা চেঞ্জ করে দেবো। তো যাই হোক, ওটা বড় বিষয় নয়, আমাদের অতটুকু ছিল, কিন্তু এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরে মানে থিম যখন ডেভেলপ করবো তখন দেখতে পারবো। তারপর দেখা একটু মোটামুটি কিছুটা হলো হয়েছে। আচ্ছা, ওই কোডটা চেঞ্জ করে দিতে আসছি। আচ্ছা, এগুলো কোড আবার পরে যখন শিখবো তখন বুঝবো এগুলো কি জিনিস। তো আমরা আবার ওয়ার্ডপ্রেস থিম এটা বাদ দেন, এটা কি বাদ, এখানে আপনি মেনুতে বসে দেন, কি বসাবেন, যে কপিরাইট
18 পাওয়ার্ড বাই দিলেন, এটা ক্লায়েন্টের নামই চাবে, তখন তো এটা তো ক্লায়েন্ট তো আপনাদের না পারেন, যারা এই কাজটা করতে পারেন অনেকে। এইচ রেফ দিলেন, এইচ আর এফ দিলেন, কোথায় যাবে http তার টার্গেট দেন ব্ল্যাঙ্ক, ট্যাগ সাইজ দিছি, এইভাবে কিছু কাস্টমাইজেশন করতে হবে। আরও আমরা যখন আমরা থিম ডেভেলপমেন্ট যদি আমরা পারি তাহলে থিম কাস্টমাইজেশন করতেই পারবো। তা আগে থিম কাস্টমাইজেশন ওইভাবে না করে কোডিং লেভেলে না করে বেসিকটা শিখতেছি, দেখেন এখন চেঞ্জ হয়ে গেল। তো ফ্রাইডের যে ক্লাসটা হবে ওটা হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করে দেখাবো, শেখাবো, ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এদের এই সেকশনগুলো নিজের মতো করে বানাবেন, এই সেকশন নিজে নিজে বানাবেন। এখন যেমন বানায় রাখছে, হ্যাঁ মানে নিজের মতো বানাতে পারবো। ওইটা একটা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস কাজ করতে পারবো। সেটা প্রিমিয়ামের ক্ষেত্রে ওই প্রিমিয়াম থিমটাও দিয়ে দেবো আপনাদেরকে। আর এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এখানে থিম দেওয়ার কিছু নেই। ঠিক আছে, এতটুকু। আর প্রজেক্টটা, আচ্ছা আপনার ওই সাইটটা ইয়ে বলেন তো, নাম বলেন তো, যেখানে হোস্ট করা যায় ফ্রি, হ্যাঁ ফ্রি হোস্টিং। অনেক কিছু আছে কিন্তু ওটা অনেকগুলো আছে, এক একটা আমি নামটা আপনাকে আপনি দিয়ে দিন। করে